হেলিকপ্টার থেকে 3টি গুলি করে ছেলেকে মারে ফেলেছে। আমার বেটা তো আর ফিরে আসবে না। এখন ওর বউ ছোয়ালপালে দেখবে কিডা? বাড়ি ছাড়া জায়গা জমি বলতে কিচ্ছু নাই। কিভাবে চলবে ওর সংসার? এভাবেই কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় নিহত আলমগীর শেখের মা আলেয়া খাতুন। কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের বাসিন্দা আলমগীর শেখ 20 বছর আগে জীবিকা তাগিদে ঢাকায় পাড়ি জমান তিনি। রামপুরার হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি গাড়ি চালাতেন। এতে যা বেতন পেতেন তা দিয়ে তার ছেলেমেয়ের পড়াশোনা, বাসা ভাড়া সহ সংসার চলত না। এজন্য অবসরে অ্যাপস ভিত্তিক পাঠাও মোটরবাইক চালাতেন। গত 19 জুলাই বিকালে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রামপুরায় বিটিভি ভবন এলাকায় গুলিতে নিহত হন আলমগীর। 21 জুলাই রোববার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে তার লাশ। নিহত আলমগীর শেখের স্ত্রী রিমা খাতুন বলেন, চাকরি টাকায় সংসার চলত না, সেজন্য আলমগীর অবসরে পাঠাও অ্যাপে মোটরসাইকেল চালাতো। এখন তো সব শেষ। শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে নিয়ে কি করে খাবো? কোম্পানি ও সরকারের কাছে সহযোগিতা কামনা করেন তিনি। স্বজনদের ভাষ্য, 19 জুলাই জুম্মার নামাজ শেষে স্ত্রীকে রান্নার কথা বলে রামপুরা এলাকায় নিজ কর্মস্থলের কার্যালয়ে গিয়েছিলেন আলমগীর। সেদিন পুলিশের ছোড়া গুলিতে আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন অনেকে। তখন তিনি পানির বোতল নিয়ে আহতদের পানি পান করাতে যান। সে সময় হেলিকপ্টার থেকে ছোড়া 3টি গুলি বিদ্ধ হয়ে তিনি আহত হন। আলমগীরের ভাই আজাদ হক গণমাধ্যমকে জানান, ভাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে ডাক্তার ছিল না, চিকিৎসা পায়নি। শরীর থেকে গুলিও বের করা হয়নি, গুলিসহ কবর দেওয়া হয়েছে। ঘটনার প্রায় সপ্তাহখানেক পার হলেও কান্না থামেনি সন্তানহারা মায়ের। বাড়িতে কেউ আসলেই কান্নায় ভেঙে পড়ছেন তিনি। বিলাপ করতে করতে বলেন, আমার ছেলে আলমগীর খুব ভালো এবং নামাজি ছিল। গুলি খেয়ে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়েছিল। সেখানে থাকা সহকর্মীরা আমার ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও সেখানে চিকিৎসা করা হয়নি। বিনা চিকিৎসায় আমার ছেলেটা মরে গেছে। হেলিকপ্টার থেকে 3টি গুলি করে ছেলেকে মারে ফেলেছে। আমার বেটা তো আর ফিরে আসবে না। এখন ওর বউ ছোয়ালপালে দেখবে কিডা? বাড়ি ছাড়া জায়গা জমি বলতে কিচ্ছু নাই। কিভাবে চলবে ওর সংসার? সরকার যদি একটু দেখতে তবেগা বাঁচতাম। বাবা ইজারুল হক বলেন, আমি বুড়ো মানুষ, বড় ছেলে ছিল সকলের ভরসা। ঘরের সঙ্গে ছোট দোকানে তেমন বেচাকেনা হয় না। খুব দুশ্চিন্তায় আছি পরিবার নিয়ে। আর ছেলে হত্যার বিচার কার কাছে চাইব? কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকিবুল ইসলাম বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার 4 জন ঢাকা ও নারায়ণগঞ্জে নিহত হয়েছেন। নিহতদের মরদেহ নিজ নিজ গ্রামে জানাজা শেষে দাফন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা SM মিকাইল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত স্বজনদের খোঁজখবর নেওয়া সহ তালিকা করা হচ্ছে। সরকারিভাবে কোনো নির্দেশনা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।